হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। খুবই ঝটপট তৈরি করতে পারবে এমনই একটি সম্পূর্ণ নতুন ধরনের নিরামিষ পদ নিয়ে আজকে হাজির হয়েছি। নিরামিষ বেগুন মোহিনী। এই রান্নাটা যেমন ইউনিক তেমনই টেস্টি হয়, আর চিরাচরিত বেগুনের রান্না থেকে একদমই আলাদা। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, আর প্রতিদিন এইরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে দুটি বেগুনকে ধুয়ে নেওয়ার পর ডাঁটির কিছুটা অংশ কেটে ফেলে দিতে হবে। এবার এইভাবে লম্বা করে ডাঁটি সমেত অর্ধেক করে নিলাম। বেগুন যদি খুবই ছোট সাইজের হয় তাহলে এইরকম অর্ধেক করে নেবেন, তাহলেই হবে। আর যদি বেগুন মিডিয়াম সাইজের হয় বা বড় সাইজের হয় তাহলে এই অর্ধেক বেগুনটাকেও আরও অর্ধেক করে নিতে হবে। আর এইভাবে একটা গোটা বেগুনকে 4টি সমান ভাগে কেটে নিতে হবে। এখানে দুটো বেগুনকে একই রকম পদ্ধতিতে কেটে নিলাম। মিক্সিং বলে এই বেগুনগুলোকে পাশাপাশি এইভাবে রেখে পরপর সাজিয়ে দিলাম। এবার 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালো করে বেগুনের সাথে এই গুঁড়ো মশলা মাখিয়ে নিতে হবে। এতে বেগুনগুলো ভাজার পর কালারটা সুন্দর আসবে। এই ম্যারিনেশনের সময় কোনো রকম লবণের ব্যবহার করা যাবে না। ফ্রাইং প্যানে পরিমাণ মতন তেল গরম করে নিলাম। এবার মিডিয়াম আঁচে বেগুনগুলোকে ভাজতে হবে, কিন্তু খুব হালকা করে ভাজতে হবে। লবণ না দেওয়ার জন্য বেগুন ভাজার পরেও নেতিয়ে যাবে না, নরম হয়ে যাবে না। যতক্ষণে এদিকে বেগুনগুলো ভাজা হচ্ছে ততক্ষণে এই 2টি টমেটোকে কেটে নেব। এখানে টমেটোগুলো খুব ছোট ছোট করে কেটে নিতে হবে। আমার মতন এইভাবে কুচিয়ে নিতে পারেন, অথবা মিক্সিতে সামান্য আধবাটা করে নিতে পারেন। এদিকে বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার ভালো করে তেল ঝরিয়ে তুলে নিলাম। বেগুন ভাজার পর ফোড়নে ভেজে নিলাম থেতো করা বড় এলাচ 1টা, দারচিনি ও লবঙ্গ 2টো, আর সামান্য গোটা গোলমরিচ। আপনারা যে যেমন কম বা বেশি তেলে রান্না করতে পছন্দ করেন সেই বুঝে তেলের ব্যবহার করবেন, কারণ এই রান্নাটা কম তেলেও বানানো যাবে। এবার সামান্য জলে গুলে নিয়ে দিয়ে দিলাম আদা লঙ্কার পেস্ট, প্রায় 3 চামচ মতন হবে। 1 ইঞ্চি সাইজের আদার সাথে 2টি কাঁচা লঙ্কাকে জল দিয়ে বেটে নেওয়া হয়েছে। এবার জোর আঁচে ভালো করে বেশ 2-3 মিনিট মতন ভেজে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। বেশ ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কুচানো টমেটো, আর সেই সাথে আধা চা চামচ লবণ, যাতে টমেটো তাড়াতাড়ি সফট হয়ে যায়। বেশ 2 মিনিট মতন ভেজে নিলেই হবে। কম আঁচে ঢেকে আরও 2 মিনিট রান্না করব। ততক্ষণে এইদিকে মিক্সিতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই, 6টা গোটা কাজু, 3 চা চামচ পোস্ত, আর 1/4 কাপ হাতে মাখা ছানা। এখানে বাড়িতে তৈরি ছানা, ফ্রিজের পুরনো বেঁচে যাওয়া ছানা, বাজারজাত পনির, যে কোনো একটা ব্যবহার করলেই হবে। সামান্য জল দিয়ে পেস্ট করে নেওয়ার পর এই দেখুন একদম মালাই বা ক্রিমের মতন তৈরি হয়ে গেল। এইভাবে স্প্যাচুলা দিয়ে ভালো করে টমেটো ম্যাশ করে দিলাম। এতে রান্নার গ্রেভির টেক্সচারটাও খুব সুন্দর আসবে। দিয়ে দিলাম 1 চা চামচ জিরের গুঁড়ো আর 1 চা চামচ ধনের গুঁড়ো। আবারও 2 মিনিট ভেজে নেব। এবার এই পেস্ট করা মিশ্রণটা দিয়ে দিলাম। যেহেতু এতে দই আছে তাই অবশ্যই আঁচটা বন্ধ করে দিয়ে এই মিশ্রণটা মেশাবেন। ভালো করে মেশানো হয়ে গেলে আবারও লো টু মিডিয়াম ফ্লেম করে মশলা থেকে তেল আলাদা হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। 3টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঢেকে জাস্ট 2 মিনিট রান্না করব। এই পাত্রে যতটুকু দইয়ের মিশ্রণ লেগে আছে জল দিয়ে ধুয়ে দিয়ে দিতে হবে। মোটামুটি আধা গ্লাসের থেকে একটু বেশি পরিমাণে গরম জলের ব্যবহার করা হয়েছে। সামান্য লবণ দিয়ে দিলাম। বেশ 4-5 মিনিট এই গ্রেভি রান্না করতে হবে।
এবার এই ভাজা বেগুনগুলোকে দিয়ে দিলাম। আরও 2 মিনিট রান্না করব। অনেকক্ষণ ধরে বেগুনগুলোকে ফোটাবেন না, না হলে পুরো ঘেঁটে যেতে পারে। সবশেষে আধা চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চামচ গাওয়া ঘি মিশিয়ে দিলাম। তৈরি হয়ে গেল একদম নিরামিষ নতুন ধরনের একটি রেসিপি, নিরামিষ বেগুন মোহিনী। একবার এই অনবদ্য পদটি বানিয়ে দেখবেন। ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে ভীষণ ভালো লাগে। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।